ওয়েলকাম। Hi. কুয়ালালামপুর থেকে ম্যানিলা ফ্লাইট নিয়েছি এয়ার এশিয়া। এক প্রকার কড়া বোর্ডিং পার হতে হয়েছে। যাদের রিটার্ন টিকিট ছিল না, বোর্ডিং গেট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তবে এপারে এসে খুব একটা সমস্যা হয়নি। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন ম্যানিলাতে শহরে হোটেলে চলে যাব। রাত এখন 10:30। 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের, খুব বেশি সময়। এটা আসলে লাইনের কারণে। আর ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ খুব একটা কিছু না, চাই যে প্রুফ কি আছে বা কিছু প্রুফ কিছু লাগে, ডকুমেন্ট দেখতে চাই। আমার কাছে সবসময় এয়ারপোর্টের ডলার রেট এবং সিকিউরিটি ইন ফেভার মনে হয়। টার্মিনাল থেকেই ডলার ভাঙিয়ে পেসো করে নিলাম। রাত বেশি হয় এবং অনেকটা সস্তায় পাওয়ায় এয়ারপোর্টের পাশেই উঠলাম ওয়েস্টার প্লাজা হোটেলে। সবাই আমাদের টি শার্টটা দেখে বলতেছে দেখি ইউর গ্রুপ ইউর গ্রুপ। আমরা বললাম দেখি হ্যাঁ গ্রুপ। টি শার্টের সুবিধা হয়েছে, ইমিগ্রেশন অনেকগুলো ইজি হয়েছে। আমার কাছে সস্তায় এবং মধ্যম মানের মনে হয়েছে এটা। তবে আশ্চর্যের ব্যাপার হলো, আমি বুকিং দিয়েছিলাম 3 জনের এক রুম, কিন্তু এক রুমে তাদের 2 জনের বেশি অ্যালাউ না। তাই আমাদেরকে আরও একটা রুম দিয়ে দিয়েছে। আমাদের হোটেল বয় আমাদের জন্য খাবার নিয়ে এসছে, ম্যাকডোনাল্ডস। এখানে আছে বার্গারটা ছোট মনে হচ্ছে খুব। হ্যাঁ, মিনি বার্গার। আর হচ্ছে আমাদের চিকেন আছে 6 পিস। এতগুলো সস কেন দিচ্ছে? সস একটু বেশি দিয়েছে। এক চিকেনের জন্য একটা দিচ্ছে মনে হয়। এরপরে স্ট্র দিয়েছে 2টা আমরা। তাহলে শুরু করা যাক। এয়ারপোর্টের আশপাশ দিয়ে মূল শহরে যেতে এরকম স্থাপনা দেখে সহজেই ঘাবড়ে যেতে পারেন যে কোথায় এলাম। এ তো বাংলাদেশ কিংবা ভারতের একটা অংশ। কিন্তু যখন আপনি মূল শহরে প্রবেশ করবেন, তখন মনে হবে জাপান কিংবা সিঙ্গাপুরেই আছেন। সত্যি সারপ্রাইজড আমরা ম্যানিলা শহর দেখে। It is not a metro station, it's just an underpass.